মানে ভাবুন আমরা কতটা উপরে আছি, একবারে কত উপরে আছি পাহাড়ের। পানির বোতলটা রয়ে গেছে হালকা। सच में इधर देखिए, इधर 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 गजब बेइज्जती है। ठीक है, बाय बाय। হ্যালো গাইস, কি অবস্থা? তো জীবনে বহুত বড় রিস্ক একটা নিয়ে লাইছি, মানে নর্থ ইস্টেরই একটা স্টেট মণিপুর। তো আজকে ভাবতাছি জাহিদুল ভাইয়ের নাকি মণিপুর যাম, তো ওই জন্য সব প্ল্যানিং করে হালাইলাম। একটি পাহাড়ি রাস্তা যেন প্রকৃতির আঁকা এক নিখুঁত ছবি। চারপাশে সবুজে মোড়ানো পাহাড়, তার বুক চিরে আঁকা বাঁকা পথ উঠে গেছে যেন এক ছোট রাস্তা। মাঝে মধ্যে রাস্তার ধারে ঝরে পড়ছে ঝর্ণার সঙ্গীত ধ্বনি। দূরে ওই পাহাড়ে পায়েন ও দেবদারু যেন মাথা নড়িয়ে পথচারীকে সম্ভাষণ জানাচ্ছে। তো এভাবে আইতে আইতে রাস্তার সাইডে একটা দোকানে খারিয়ে কিছু খেয়ে নিলাম, চা বিস্কুট টিস্কুট আবি যাবি। তো গাইস টানা 172 কিলোমিটার আর পরে এনে তার মানে কিছু খাওয়ার জন্য নামলাম। তার মানে কি উড়াক রাস্তা আইতে আইতে মানে কিছু কিছু খাইছি, কিন্তু ভাতের খিদা তো ধরুন আলাদা খিদা লাগে না, যদিও ভাই নামলো হিসেবে মানে কিবা একটা খাইয়া যায়। আর উড়াক রাইতে জানাকবো সকালে 7-8টা বাজে যে পামো আর কি। তো সন্ধ্যার আগে আগে যেতটুকু পারছি আমি ক্যামেরায় ক্যাপচার করছি, কিন্তু রাইতে গেছে তো হিসেবে সবকিছু ক্যামেরায় ক্যাপচার করা হলাম না। তো হারা রাত যাওয়ার পরে কালকে যেহেতু মণিপুর যে পামু, তো আমি যেতানি সক্ষম দেখানোর জন্য চেষ্টা করবো। তো আমার লগে থাকবেন, খাওয়া দাওয়া করে আবার হারা রাইতে যাবো। নাগাল্যান্ড ভারতের উত্তর পূর্বাঞ্চলের একটি রাজ্য, আর কোহিমা হলো এই রাজ্যের রাজধানী। কোহিমা পাহাড়ে অবস্থিত এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অত্যন্ত মনোমুগ্ধকর। শহরটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যাটল অফ কোহিমা নামে একটি ঐতিহাসিক যুদ্ধক্ষেত্র হিসেবে পরিচিত, যেখানে ব্রিটিশ ও ভারতীয় সেনাবাহিনীরা জাপানিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। এছাড়া কোহিমায় প্রতি বছর হর্নবিল ফেস্টিভ্যাল নামে একটি বিখ্যাত উৎসব অনুষ্ঠিত হয়, যেখানে নাগাল্যান্ডের বিভিন্ন উপজাতি তাদের সাংস্কৃতিক ঐতিহ্য ও শিল্পকলার প্রদর্শনী করে। মণিপুর এটিও একটি রাজ্য যা প্রাকৃতিক সৌন্দর্য, বৈচিত্র্যময় জনজাতি এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য পরিচিত। এখানকার প্রধান জনগোষ্ঠীগুলি হল মেইতেই, নাগা, কুকি ও অন্যান্য আদিবাসী সম্প্রদায়। মণিপুর গ্রামের সংস্কৃতি অত্যন্ত ঐতিহ্যবাহী ও সমসাময়িক ভিত্তিক। গ্রামের মানুষ সাধারণ কৃষি ও তাঁত বোনা ও হস্তশিল্পের উপর নির্ভরশীল। উৎসব ও নৃত্যর যেমন রাসলীলা ও থাংপা এখানে খুবই জনপ্রিয় এবং গ্রামীণ জীবনের গুরুত্বপূর্ণ অংশ। ধর্মীয় রীতি, লোকগান এবং সমাজের বয়স্কদের প্রতি শ্রদ্ধা মণিপুরের গ্রামীণ সংস্কৃতির অত্যন্ত বৈশিষ্ট্য। মোটামুটি 1-1.5টা তুই আমি জায়গা ছিলেন, তারপরে তো গুমা হাসারা আমার আর কুলাইলো না। তো নাগাল্যান্ড আর পরে কোহিমার যেটা দৃশ্য সিন, ওইটা কেউ যদি না হে মুখে কইয়া বোঝান যাব না কতটা মজা দেখা যায়, কতটা ভালো দেখা যায়। পরিবেশটা দেখবার ছেলে আহন লাগবে। তো হ্যাঁ এনে খারাইলাম, ব্রাশ ট্রাশ করে ফ্রেশ ট্রেশ হয়ে চাটা খেয়ে আবার এই ইম্ফল মুহি স্টার্ট করবো, মানে আমাকে মেন ডেস্টিনেশন হচ্ছে ইম্ফল। কুকি হলো মণিপুর রাজ্যের একটি উপজাতীয় জনগোষ্ঠী। তারা মূলত উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে বসবাস করে, যেমন মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা। কুকি জনগণ একটি বৃহৎ চীন তিব্বতীয় ভাষাভাষী জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত এবং তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও সমাজ ব্যবস্থা রয়েছে। তো এইভাবে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে পাওয়া গেলাম মণিপুরের রাজধানী ইম্ফল। আর ওই সামনে যে দেখতেছেন বিল্ডিংটা, ওটা হলো মণিপুরের পার্লামেন্ট। এনে এত গরম, এই পরিমাণে গরম দিছে মানে কি কমু আর। এই রোদের মধ্যে যেতুটি মানুষ তার মানে বাইক নিয়ে ঘুরতেছে, বাইকাররা স্পেশালি সবের শরীরে একদম বড় বড় হুডি, জ্যাকেট, তারপরে প্লাস্টিকের যে জ্যাকেট আছে, এনে মোটাতে যত ধরনের প্রোটেকশন আছে ব্যাকে একদম পুরো প্রোটেকশন মেনটেন করে এনে চলতেছে। সম্ভবত এনে বৃষ্টি পড়লে প্রচুর পরিমাণে ঠান্ডা বন পড়ে, আমার একটা বিশ্বাস। নয় ব্যাকে এইরকম জ্যাকেট টেকেট পিনতে কি আর করতেছে আমি কিছুই বুঝতেছি না। যেটি মানুষ যায় একবারে যে মাল আনলোড করবার হয়েছে তার মানে ফ্লিপকার্টের, তো এনে আর পর্যন্ত থেকে যেটি পুলাহান তার মানে বাইক সাইক নিয়ে বাইরে হইতেছে বস্তু টস্তু নিয়ে, ব্যাগটে দেখুন যে জ্যাকেট, হুডি প্লাস মাস্ক, একবারে হাতের গ্লোভস, কত কিছু মেনটেন করে পুরো বাইরে চলতেছে। তো পাশে যে ওয়াল দেখতেছেন ওটার এয়ারপোর্টের ওয়াল, কিন্তু এয়ারপোর্ট আছে ঠিকই, কমে 4-5 ঘন্টা ধরে বয়ে রয়েছি, এখন তো একটা এরোপ্লেন উড়ে নাই। এই দোকানে বলে খুব মজা করে আন্টি পান বানাইতো, এই হিসেবে জাহিদুল ভাই নিয়ে এলো যে নুজাইতের একটা আনকমন পান খাওয়াই নিই। পরে খাই এক্সপিরিয়েন্স করে দেখলাম আসলে খুব টেস্টি। অ্যানাদার ডে, গুড মর্নিং ফ্রম মণিপুর। তো আজকে রাস্তা এখানে খাড়িয়ে নিলাম মানে চাটা খাওয়ার জন্য, ব্রেকফাস্ট করার জন্য। আজকে তার মানে বারিম হয়ে গেছে শিখে, তো এই জন্য এই যে ছোট মোটো একটা হোটেল আছে, তো এনে ফ্রেশ ট্রেশ হইলাম। আর মানুষের দিন কি ঘুরে ঘুরে ছোট ছোট খেত টেত করে এটাই থাকে, এই বাড়ি ঘর, এই লাইফ স্টাইল দেখতে খুবই মজার, কিন্তু শোনা মতে খুবই ডেঞ্জার জায়গা। দেখতে ভালো লাগলে তো না খালি, কিন্তু আহা যাওয়া থাকা যেটা কষ্ট সেটা মানে আর কি কমু। এই ড্রাইভার গুলো জমা করে গাড়ি সারি রাইখে রেখে যে জীবন পার করতেছে,
আমি একবার মানে পাগল হয়েছি জানি না ইয়ারা কেমনে করে এই দিন গুনে কেমনে করে টাইম গুনে পার করতেছে, কেমনে করে থাকে লাগাতার 3 দিন 4 দিন গাড়িতেই ওইটুকু জায়গার মধ্যে থাকুন লাগে। বাপরে যাই গেল গা ভিডিও করে গাখির নাকি মানে সার সিস্টেমটা একটু কম আছে, মানে গাখির দিয়ে দেয় আর কি। গাখির দ্বারা কি দিয়ে দিছে ওটস বুথ হয় এটা, ওটস ওটস আছে যে মজা। আজকের ব্রেকফাস্টটা ভালো লাগছে আর কি। ওই বাতার একটা খো প্রতিবার নিয়ে গেল বাতর না তো পানির বোতলটা রয়ে গেছে गजब बेइज्जती है। ঠিক আছে, বাই বাই। তো গাইস আমরা মণিপুর সাইডে আমরা বর্তমান ঢুকলাম নাগাল্যান্ডে। তো নাগাল্যান্ডের ভিতরে যে গাড়িটা রাইখে আবার কিছু খাওয়া দাওয়া করবো, খাইয়া ঠেয়ে তারপরে আবার ঘুম টুম পাইরা জিরিয়া টিরিয়া তেল টেল বইরা যা যা করেন নাকি তারপরে আবার স্টার্ট হয়ে যাবো গান। আসলে এই লাইফের কিন্তু একটা ছোট মোটো মজা আছে। এই দেখুন নগে সবকিছু নিয়ে আইছে, একবারে গ্যাস ট্যাস সব নিয়ে আইছে, রান্দাবাড়ি করা আসলেন বলে খালি গরম দিব নাকি ভাই। ওই কড়াই টড়াই একবারে যা যা লাগে সব নগে থাকে। মোটামুটি এটাই ফ্যামিলি, এটাই লাইফ, এটাই পরিয়াল সবকিছু। বাইতে তো সব থুয়ে আইছে। এই যে বউ থাকতেও নিজে রান্দা বাইরে খান নাকি, কি আর কমু উপায় নাই না। ভালো একটা এক্সপিরিয়েন্স হলো আমার। আমি তো কোনদিন আইছিলাম না। এইভাবেও মানুষ চলে। খালি আগে ভাবছি যে গাড়ি চালায়, কিন্তু গাড়ি চালানোর ভিতরে যে কত কিছু লুকিয়ে রয়েছে। এই যে তরকারি গরম দিব ভাই, বোন রাইতে মাছ রান্দা থইছেন, খাই দেবো। আর আমরা তো ওই জন্য রেডি করতেছি, আমরাও খাই দিব। ওই যে মাটিতে বয়ে পড়ছি ভাতটা দিয়ে। এই যে কে অসুবিধা নাই তো, পেটতে জানাবো কে। তোমরা কেমনে করে চলো, কেমনে করে খাও, কত কষ্ট করে থাকো না আমার দেখা নাবো না। এই যে ডাল দাও, ডাল ডাল দাও। খাতরা মইছে একবারে, এটা এক কামড় দিলে মোটামুটি একবারে অন্তর জ্বলা জায়গা। মণিপুর থেকে কিনাই না নাগাল্যান্ডে বই খাইতেছি। প্রচুর পরিমাণে একদম পুরো ঠান্ডা পড়ে আছে, কিন্তু পাতলা শরীরটা পিন্ধা রয়েছি, কাপড় চাপড় পিন্ধাছি না। মানে শরীর টলে তো ভালো ফ্রেশ না না, কাপড় খালি ব্যাগে বুঝাই করে রাখছি। যে ভাইলে আসছিলাম সেই ভাইলে রয়েছি। ঠান্ডা ধরলেও যে না ডাইরেক্ট কোনো কম্বল টম্বল আছে, ডাইরেক্ট কম্বলের ভিতরে যান রাখবো। বৃষ্টি পড়তেছে অল্প অল্প। মানে ভাবুন আমরা কতটা উপরে আছি, একবারে কত উপরে আছি পাহাড়ের। মানে এই জায়গায় হপাইলা আইলে জিন্দা ক্লাউড গুনে লাগিয়ে ধরে, তারপরে ক্লাউডে খুন্দা সুন্দা লাগিয়ে বৃষ্টি হয়। আর আমরা অলরেডি ক্লাউডের উপরে আছি একবারে। ওই তলে বাড়িঘর আছে, বাড়িঘর তো দূরের কথা, এই ভূগোলের গাছই দেখা গেছে না। তো বাইরে ঘোরাঘুরি বাদ দিয়ে ভিতরে বয়ে থাকি, যেহেতু বৃষ্টি পড়তেছে। তো গাইস ফাইনালি উস বৃষ্টি মিষ্টি সব শেষ হয়ে এলো। তো তা অল্প অল্প ঘুরানি রয়েছেই। তো সেই হিসেবে বাইরে এলাম চাটা খাওয়ার জন্য। তো গাইস আমাকে যাওয়ার টাইম হয়ে গেল গা। তো এখন গাড়িটা স্টার্ট করা হবো আর ডাইরেক্ট যে আসাম পাবো। তো এই ভিডিও এনে খতম করতেছি, দেখা হবো কোনো অন্য ব্লগে।